নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর এবং এক্স ব্যাংক অফিসার। গত প্রায় 1 বছর ধরে গোল্ড অ্যান্ড সিলভার মার্কেট, সোনার উপর মার্কেট আস্তে আস্তে তেতে উঠেছে এবং বাজারে বুলিশ ট্রেন্ড দেখা গেছে। দিন 10 আগে বিনিয়োগকারীরা বেশি মাত্রায় প্রফিট বুকিং করেছেন, তার ফলে বাজার এখন কিছুটা স্তীমিত। এই অবস্থায় আমি দেখতে পেয়েছি যে একটি মিউচুয়াল ফান্ডের স্কিম তারা বেশ ভালো রিটার্ন দিয়ে আসছে। অনেক স্কিমই ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু আমি স্কিমটির বিভিন্ন প্যারামিটার্সগুলো ঘেঁটে দেখতে পেলাম যে এই স্কিমটি চালু হয়েছে বছর 4 আগে, 4 বছর এখনও পূর্ণ হয়নি, কিন্তু স্কিমটি ভালো রিটার্ন দিচ্ছে। এটা কোনো প্রমোশন নয়, আমি কাউকে এই স্কিমটি কিনতে বলছি না, কিন্তু আজকে এর প্যারামিটার্সগুলো আমি আজকে স্টাডি করব, যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে এই স্কিমটি কেমন ফাংশন করেছে। স্কিমটির নাম হচ্ছে এডিলউইস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ এফওএফ, ফান্ড অফ ফান্ড মিউচুয়াল ফান্ডের এই হচ্ছে স্কিমটির নাম। আপনারা আমার এই ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না, এই অনুরোধ রাখবো। এবং এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আমি আলোচনা করব এবং আপনারা আমার কমেন্ট সেকশনে জানাবেন যে এই স্কিমটি কেনা উচিত হবে কিনা। যাই হোক, আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটিকে, তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। শুনতে থাকুন যে এডিলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ এফওএফ এই ফান্ডটি কেমন এবং তার বিভিন্ন প্যারামিটার্সের বিশ্লেষণ। এই স্কিমটি মিউচুয়াল ফান্ডের একটি ওপেন এন্ডেড স্কিম এবং এই স্কিম থেকে প্রাপ্ত টাকা ফান্ড ম্যানেজাররা বিভিন্ন গোল্ড ইটিএফ এবং সিলভার ইটিএফের ইউনিটগুলোতে বিনিয়োগ করে থাকেন এবং ফিজিক্যাল গোল্ডের যে প্রাইস মুভমেন্ট এটার কম্বাইন্ড এক্সপোজার দিচ্ছে এই স্কিমটি এবং সিঙ্গেল স্কিমের মাধ্যমে। আর দেখতে পাচ্ছি যে এই স্কিমটির বেঞ্চমার্ক হচ্ছে ডোমেস্টিক গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস S&P BSE 500। এই স্কিমটি লঞ্চ করেছিল 14ই নভেম্বর 2022। এডিলউইস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ এফওএফ এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু গত 6ই ফেব্রুয়ারি 2026 তারিখে ছিল 34 টাকা 43 পয়সা। এক্সপেন্স রেশিও অনেকটাই কম, 0.61%। আর দেখতে পাচ্ছি AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1944 কোটি 99 লক্ষ টাকা। আর পোর্টফোলিও টার্নওভার 21.91, খুবই ভালো। ক্যাটাগরি অ্যাভারেজ 25.20, ঠিক আছে। আর 3 ইয়ার্স রিটার্ন দেখতে পাচ্ছি 43%, 43.63%। আর 1 মাসের রিটার্ন এটা হচ্ছে 71%। বুঝতেই পারছেন গত 1 মাসে যেহেতু একটি বুলিশ র্যালি চলেছে, যেটা গত 10 দিন আগে পর্যন্ত স্থায়ী ছিল, তখন অনেক বিনিয়োগকারী প্রফিট বুকিং করেছেন, তার ফলে গত 1 মাসে কিন্তু 71% এই মিউচুয়াল ফান্ড স্কিমটির দাম বেড়েছিল। 1 বছরের রিটার্ন দেখতে পাচ্ছি 112%। আর ক্যাটাগরিতে র্যাঙ্ক হচ্ছে এখন 2 নম্বর পজিশনে আছে এই স্কিমটি 27টি বিভিন্ন স্কিমের মধ্যে। আর যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে 24.40। বুঝতেই পারছেন যে কতটা বেসামাল অবস্থা এখন মার্কেটের, এবং এক্ষেত্রে হাই ভোলাটিলিটি রয়েছে, যেক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পাচ্ছি 24.35%। মানে পুরো গোল্ড এবং সিলভার মার্কেট এখন ভোলাটিলিটি ভর্তি, কারণ মার্কেটে এখন লিকুইডিটি অনেকটাই কমে গিয়েছিল, মার্কেটে এখন অনেকটাই কমই আছে। ভোলাটিলিটি মানে দাম উথাল পাথাল অবস্থা, আজ অনেকটাই বেড়ে গেল তো কাল অনেকটাই কমে গেল। আর শার্প রেশিও দেখতে পাচ্ছি, শার্প রেশিও হচ্ছে 1.55%, সেটা কিন্তু পোর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পাচ্ছি 1.57%। এই স্কিমটির 95% থেকে 99%-এরও বেশি বিনিয়োগ করা হয় গোল্ড এবং সিলভারে। আর এই স্কিমটির এক্সপেন্স রেশিও তো আগেই বলেছি যে 0.61%, এটা রেগুলার স্কিমে। আর এক্সিট লোড হচ্ছে 0.10%। যদি কেউ কোনো বিনিয়োগকারী এই স্কিমটি ভেঙে দেন 15 দিনের মধ্যে, তাহলে 0.10%। জেনারেল যে আমাদের ইকুইটি শেয়ার রিলেটেড যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো থাকে, তাতে আমরা জানি যে
সেটা প্রায় 2.5% পর্যন্ত এক্সপেন্স রেশিও হয় এবং অনেকটাই বেশি থাকে, কিন্তু গোল্ড এবং সিলভার মার্কেটে এটা অনেকটাই কম। কারণ এখানে বাজারে বিনিয়োগের যে জায়গাগুলো সেটা হচ্ছে গোল্ড এবং সিলভার মার্কেটেই শুধু রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় যে ইকুইটি মার্কেটে বিভিন্ন শেয়ারের সঙ্গে রিলেটেডই নয়, কারণ গোল্ড এবং সিলভার মার্কেট এটা হচ্ছে একটা কমোডিটি অ্যাসেট, অন্য একটি অ্যাসেট ক্লাস। আর 0.10%ও বললাম যদি কেউ 15 দিন মানে কেনার 15 দিনের মধ্যে বিক্রি করে দেন। আর এক্ষেত্রে কিন্তু 15 দিনের পরে যদি কেউ বিক্রি করেন এই স্কিমটি, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো এক্সিট লোড লাগবে না, মানে 15 দিন পার হয়ে গেলেই কোনো এক্সিট লোড নেই। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফান্ডটির ক্ষেত্রে কিন্তু এটা কোনো ফিজিক্যাল গোল্ড বা সিলভারের ব্যাপার নয়, পুরোপুরি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। যেমন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে কেনা হয়, বিভিন্ন আমরা দেখেছি যে শেয়ার রিলেটেড মিউচুয়াল ফান্ডের স্কিম বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিম যেভাবে কেনা হয় ঠিক সেভাবেই কিন্তু এই স্কিমটি কেনা যেতে পারে। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো ডিমেট অ্যাকাউন্ট খোলার দরকার নেই। কোনো বিনিয়োগকারী যদি মনে করেন যে আজকেই তিনি কিনে নেবেন, তাহলে কোনো ডিমেট অ্যাকাউন্ট খোলার ব্যাপার নেই, জাস্ট কিনে নিলেই হলো মিউচুয়াল ফান্ডের স্কিমটি। তা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে হোক বা বিভিন্ন ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই হোক। একটি বড় সুবিধা রয়েছে, এক্ষেত্রে কোনো ট্রেডিং অ্যাকাউন্টেরও কিছু দরকার নেই, কারণ এই সমস্ত ব্যাপারগুলো সমস্তটাই হচ্ছে ফান্ড ম্যানেজার। গোল্ড অ্যান্ড সিলভার মার্কেটে বিনিয়োগের মধ্যে কিন্তু একটি হাই রিস্কের ব্যাপার রয়েছে, কারণ হচ্ছে এক্ষেত্রে ডাইরেক্ট লিঙ্কেজ রয়েছে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে বিভিন্ন মাইনিং এবং বিভিন্ন যে ফান্ডগুলো রয়েছে যারা কিনা গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করে থাকে। কারণ এই স্কিমটি কিন্তু ইটিএফ শুধু নয়, এটা ফান্ড অফ ফান্ড, কারণ মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজাররা তারা বিনিয়োগ করে থাকেন। এছাড়া এখানে কস্ট একটু কম্পারেটিভলি হাই, যদিও টোটাল কস্ট লো। কারণ হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপেন্স রেশিও প্লাস ফান্ড ম্যানেজাররা যে ইটিএফে বিনিয়োগ করে থাকেন শেয়ার মার্কেটে বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যে শেয়ার মার্কেটগুলোর মধ্যে, সেই ইটিএফ এখানে একটা কস্টের ব্যাপার রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা লং টার্মে বিনিয়োগ করবেন তারাই কিন্তু মূলত বেশি সুবিধা পাবেন। মাঝে মাঝে বিভিন্ন ফাটকা সুবিধাগুলো আসতে পারে, হঠাৎ দাম বেড়ে যেতে পারে যখন মার্কেটে লিকুইডিটি কমে যায় এবং যখন দেখা যায় যে ভোলাটিলিটি বেড়ে গেল, এটা মাঝে মাঝে বাজারে আসতে পারে, তখন প্রফিট বুকিংয়ের সুবিধাটা নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এক্ষেত্রে লং টার্ম যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি ইনফ্লেশনের হেজিংটা নিতে পারেন, কারণ বছর বছর যে ইনফ্লেশনটা মানে প্রতিনিয়তই তো ইনফ্লেশন বাড়ছে বলা যায়, ইনফ্লেশন খুব কমই দেখা যায়, সেই সুবিধাটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই পাওয়া যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে যে অনেকেই হয়তো ইকুইটি মার্কেট ছেড়ে তারা গোল্ড অ্যান্ড সিলভার মার্কেটে বিনিয়োগ করেছেন, কিন্তু এক্ষেত্রে তারা কিন্তু ভীষণ হাই রিস্কের মধ্যে আছেন। হয়তো দাম বাড়লে তারা লাভ করতে পারবেন, কিন্তু তখনই কিন্তু আমার মতে ব্যক্তিগতভাবে যে এই মার্কেট থেকে লাভ হলেই বেরিয়ে যাওয়া উচিত, তারপরে আবার তারা ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ এই ক্ষেত্রে কিন্তু যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটাই মূলত রয়েছে মার্কেটসের মধ্যে, এবং দেখা যাবে যে গভর্নমেন্টের যে বিভিন্ন রকমভাবে তাদের প্রভিশনগুলো থাকে এবং তাদের বিভিন্ন পলিসিগুলো থাকে, তার উপর কিন্তু গোল্ড এবং সিলভারের দাম বিভিন্ন দেশে দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। কারণ ভারতবর্ষে যে সূচকটি রয়েছে, ইন্ডেক্স রয়েছে, সেটা হচ্ছে MCX সূচক, মানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সূচক, এবং এই সূচকের ভিত্তিতে এখানে দাম নির্ধারিত হয়। এছাড়া যে ইম্পোর্ট ডিউটি সেটাও কিন্তু বর্তমান যে ইউনিয়ন বাজেট হয়ে গেল কদিন আগে, তাতে অনেকটা শিথিল করা হয়েছে। ফলে এখন দেখা যাচ্ছে যে ভারতে কিন্তু একটু কম দামেই কিন্তু সোনা এবং রূপোর পাওয়া যাচ্ছে। আরেকটি বড় কারণ যেটা হতেই পারে সেটা হচ্ছে যে আমেরিকায় যে সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা বিশেষ একটা পদক্ষেপ নিয়েছেন, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডলারের দাম সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটি বড় অসুবিধা হতে পারে যদি কেউ দীর্ঘদিন রাখে এবং বাজার যদি আস্তে আস্তে দেখা যায় যে উঠে গেল, বাজার উঠে গেল মিনস হচ্ছে যে এই ক্ষেত্রে যে ইনফ্লেশন রিস্ক সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেল এবং দাম বেড়ে গেল। যদি কোনো দেশের ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে তখন গোল্ড এবং সিলভারের দাম কমে যায়, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যে সোনার উপর দাম কিভাবে বাড়ে কমে এই আলোচনা হয়েছে,
এবং ইন্ডিয়ান মার্কেটে সোনার উপর দাম ভবিষ্যতে বাড়বে কি কমবে সেই ব্যাপারেও একটি ইঙ্গিত দেওয়া হলো। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই এডুলিস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ এফওএফ এই মিউচুয়াল ফান্ডের স্কিমটি নিয়ে আলোচনায়? আপনারা আমাকে আমার চ্যানেলে যে কমেন্ট সেকশন রয়েছে, ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, সেখানে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।